ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। জোরে চিৎকার করে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন যারা বলে আমার রব আল্লাহ, এই কথাটা শুধু মসজিদে বলবে তা নয়, বরং মসজিদ থেকে বের হলেও বলবো আমাদের রব। জোরে বলেন আমাদের রব। যখন আমার বান্দারা জমিনের মধ্যে যাবে, জমিনের মধ্যে হাল চাষ করার জন্য যাবে, যখন বান্দা কাদের মধ্যে কোদাল নিছি, কোদাল নিয়ে যখন আইলের মধ্যে কূপ দিবে, তখনও বলবে আমাদের রব। কিন্তু তখন মনে থাকিনি। দেখবেন ক্ষেতের আইল মাঝখান দিয়া আগেকার দিনে হাঁটতে চাইলে দেখা যাইতো এক বিগত 1 হাত পর্যন্ত থাকতো। এখন 1 হাত নাই, 4 আঙ্গুল আইলও থাকে না। জোরে বলেন ঠিক না বেঠে? এই দিক দিয়ে একজনে যার জমিন সে 4 আঙ্গুল আইল কেটে ফেলছে, আবার ওই দিক দিয়ে যার জমিন সে তো 4 আঙ্গুল আইল কেটে ফেলছে। কার আইল কাটলাম, কার জমিন বাড়াইলাম, কার জমিন কমাইলাম? যদি এই ভয়টা আমাদের আল্লাহর থাকতো যে আল্লাহ আমাদের একজন আছেন, তিনি হাসরের ময়দানে বিচার করবেন, তাহলে তো আমরা এই জমিনের আইল কাটার সময়ও ভয় করতাম কাকে? আরো বলেন কাকে? একজন ভাই আরেকজন ভাইকে আঘাত করতে সময়ও যদি মনে থাকতো আমাদের রবকে, জোরে বলেন, যদি এই কথাটা মনে থাকতো যে আমাদের রব একজন আল্লাহ, তখন কিন্তু আমি আমার ভাইয়ের গায়ে কখনো আঘাত করতে পারতাম না। একজন মানুষ আরেকজন মানুষকে কখনো আঘাত করতে পারতো? এই জন্য তখন কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানদার দাবি করো যে আমি একজন ঈমানদার, আমি একজন ঈমানদার, তাহলে আল্লাহ তাআলা বলেন ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে স্বীকার করো। যারা আমি আল্লাহকে স্বীকার করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, যারা বলে সদা সর্বদাই আমাদের রব আল্লাহ, তুমাস্তাকামু, আর এই কথাটার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। আমার গলায় যদি রশিও ফাঁসায়া দেয়, তারপরও বলবো আমাদের রবকে। হিন্দুরা যদি আমাদের গলার ভিতরে, খ্রিস্টানরা যদি আমাদের রবকে বাদ দিয়ে দেওয়ার জন্য বলা হয়, তারপরও কি কখনো কোন ঈমানদার কালেমা ছাড়তে পারবে নাকি? জোরে বলেন পারবে নাকি? হযরতে বেলাল, কেমন বেলাল ছিলেন? কালো হাবশি হযরতে বেলাল। বেলালের চেহারা সুন্দর না, বেলালের চেহারা সুন্দর না, 2টা ঠোঁট বিশাল বড় বড় মোটা। বেলালের চেহারার দিকে তাকাইলে কেউ পছন্দ করে না। হযরতে বেলাল কালেমা যখন পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। হযরতে বেলাল একজন মনিবের বাড়িতে থাকতেন, তার নাম হলো ইহুদি উমাইয়া। উমাইয়া যখন জানতে পারলেন হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হযরতে বেলালকে বলল, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, না হয় তোমাকে আমি হত্যা করব। হযরতে বেলাল বলেন, আমার মরণ তো একবার হবে, আর দ্বিতীয়বার মরণ হবে না। আমি বরং ফাঁসির কাস্টে গলা ঝুলিয়ে দিতে পারবো, তারপরও আমি আমার আল্লাহর কালেমা ছাড়তে পারবো না। হযরতে বেলালকে রশি গলার মধ্যে লাগাইয়া মরুভূমির মধ্যে শোয়াইয়া, গলার সাথে কুমড়ার সাথে ঘোড়ার পেছনে লাগাইয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে টানতেছে, হেঁচড়াইতেছে। আর হযরতে বেলাল বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই অবস্থায় মরুভূমির মধ্যে যখন টানতেছে, উত্তপ্ত বালুর সাথে সাথে শরীরের গোশতগুলো আস্তে আস্তে করে খসে যাচ্ছে। বেলাল এক পর্যায়ে আল্লাহ আল্লাহর বলতে পারে না, উমাইয়া অত্যাচার বন্ধ করে না। হযরতে বেলাল
কালেমার পড়তে পারে না, আল্লাহ আল্লাহর বলতে পারে না, নিঃশ্বাস আসে আর যায়। এমন তো অবস্থায় হযরতে বেলাল শুধু আহাদ 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 বলতেছে। এক পর্যায়ে যখন এইভাবে আহাদ বলা বন্ধ করে দিয়েছে, উমাইয়া এখানে ফেলে রেখে চলে যায়। উমাইয়ার কাছে প্রস্তাব এলো, ও উমাইয়া, আমি বেলালকে কিনে নিয়ে গেলাম। সাহাবীরা বলে, আবু বকর, বেলালের জন্য যে টাকাটা ব্যয় করেছো, এটা কেমন কি তুমি অযথাই নষ্ট করেছো? বলে, আমি অযথাই নষ্ট করি নাই। বেলাল হলো একজন ইমানদার, আর ইমানদাররা কখনো মৃত্যুবরণ করে না। আমি একজন জিন্দা ইমানদার কিনেছি। হযরতে বেলালকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূল যখন জারফুক করলেন, ওই তৎকালীন জমানায় কোনো চিকিৎসা বিদ্যা ছিল না। তৎকালীন জমানায় এমবিবিএস এফসিবিএস কোনো ডাক্তার ছিল না, বৈজ্ঞানিক ছিল না। আল্লাহর রাসূলের মুজিজা ছিল, আল্লাহর রাসূলের থুতু মোবারক ছিল। হযরতে বেলালকে যখন চিকিৎসা দিলেন, জারফুক করলেন, হযরতে বেলাল যখন সুস্থ হয়ে গেলেন, এই কালো বেলালকে কেউ পছন্দ করে না, এই কালো বেলালকে কেউ পছন্দ করে না। যখন ঘোষণা হয়ে গেল মক্কার জমিনে আযান হবে, কে মদিনার মসজিদে আযান দিবে, নিযুক্ত করা হবে মুয়াজ্জিন। এমন তো অবস্থায় কয়েকজনের প্রস্তাব আসলো। বেলাল যখন প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আযান দেব, মদিনার মসজিদে আমি আযান দিতে চাই। হযরতে বেলাল একদিন যখন আযান দিলেন, আযান দেওয়ার পরে মদিনার অলিতে গলিতে আওয়াজ চলে আসলো। বেলাল তখন শুদ্ধ করে আযান দিতে পারতেন না। বেলাল আশহাদুর জায়গায় শুধু আসহাদু বলতেন, শিন উচ্চারণ করতে পারতেন না। তার মুখের মধ্যে আঘাতের কারণে জিহ্বার ভিতরে জড়তা চলে আসে। হযরতে বেলাল আসহাদু বলে, মক্কার জমিনে আবু জাহল তখন ব্যাকরণ, আরবি ব্যাকরণের পণ্ডিত ছিল। মক্কার অলিতে গলিতে বলল, দেখো নতুন ধর্ম প্রচার করতেছে, সে ব্যাকরণও জানে না, আরবিও জানে না। বেলাল একজন হাবশী গোলাম, তাকে দিয়ে আযান দেওয়া হয়, সে শুদ্ধ করে আযানও দিতে পারে না। অভিযোগ আসার পরে বেলালের আযান মওকুফ করে দেওয়া হলো। বেলাল আর আযান দিতে পারবে না, শুদ্ধ করে আযান দিতে পারে না, এই জন্য আযান দিতে পারবে না। যখন ফজরের পর থেকে ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহর কারিশমা হয়ে গেল। হাদিস শরীফে আল্লাহর রাসূল অপেক্ষা করতেছে, আজকে যে সূর্য, সাদা সূর্য উঠতেছে না, চন্দ্রের ডুবতেছে না, সূর্যের আলো আসতেছে না, ফজরের সময়ও আসতেছে না। বেলাল কি, বেলাল কারণ কি সূর্য উঠে না কেন? জিবরাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, জানতে চাই আজকে কি মসজিদে নববীর ভিতরে ফজরের আযান হয়েছে কিনা? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ হয়েছে হয়েছে। বলে, আগের তুলনায় এখন আরো বেশি সুন্দর আযান দেওয়া হয়েছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আগের তুলনায় আজকে আযান আরো সুন্দর হয়ে থাকে, আজকের আযান আরশ আজিম পর্যন্ত পৌঁছে না। আল্লাহর রাসূল বলেন, কেন কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযানকে আল্লাহ মঞ্জুর করেছেন, কবুল করেছেন। বেলাল যতক্ষণ আযান না দিবে, আজকে পূর্ব দিগন্তে সূর্য উঠবে না। হযরতে বেলালকে আল্লাহ এতভাবে কবুল করলেন। হযরতে বেলালের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজের রাত্রে যখন জান্নাতের গেটের সামনে গেলাম, আমার আগে দেখি একজনের পায়ের আওয়াজ, জান্নাতের ভিতরে আওয়াজ শোনা যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, আমার আগে জান্নাতের আওয়াজ, জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায়, কে সে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আপনার একজন সাহাবী, যেই সাহাবীকে সমস্ত মানুষেরা পছন্দ করে না, কালো গোলাম হাবশী বেলাল। এই বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল মেরাজের রাতের থেকে আইসা, মেরাজের থেকে শেষ করে আইসা সকাল বেলা হযরতে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল, তোমার পায়ের আওয়াজ দিয়ে আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম, এমন তুমি কি আমল করো যেই আমলের কারণে তুমি আমার আগেই জান্নাতে প্রবেশ করে ফেলেছ?
এমন কি আমল করো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন কোনো আমল নাই, আমার বাড়তি কোনো আমল নাই। আমার যে আমল আছে শুধুমাত্র একটা আমল আছে, যে আমলটা হলো যে আমি আমার সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অবস্থায় থাকে? জোরে বলেন, কি অবস্থায় থাকে? ওযু অবস্থায় থাকি। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, যখন ওযু অবস্থায় কোনো মানুষ মারা যায়, তার আমল নামায় শাহাদাতের শহীদের মর্যাদা লেখা হয়। আল্লাহর রাসূল বলেন, আমার তো বিশ্বাসই হয় না কোন ঈমানদার ওযু অবস্থায় থাকে না। আমার বিশ্বাস কোন মুসলমান ওযু ছাড়া থাকে, ওযু ভেঙে গেল ওযু অবস্থায় থাকা। আল্লাহর হযরতে বেলাল বলেন, আমার আরেকটা কাজ হলো যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তখনই কয় রাকাত নামাজ পড়েন? 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো যেইভাবে বেলাল আল্লাহকে ভয় করেছে, সাহাবায়ে কেরাম ভয় করেছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মরিও। আল্লাহর রাসূল বলেন, মুসলমান একজন আরেকজন মুসলমানকে গালি দিলে ফাসিক হয়ে যায়। কি হয়ে যায় বলে? তখন কি মুসলমান থাকে না ফাসিক হয়? একজন আরেকজন মুসলমানকে হত্যা করা কুফরি, একজন মুসলমান আরেকটা মুসলমানকে হত্যা করা কি জোরে বলে? কুফরি। আমরা জানি নেট দুনিয়ায় ভাইরাল একটা মাত্র 3-4 বছরের বাচ্চা মুনতাহা, তার কি অপরাধ ছিল? ওই শিশু বাচ্চাটা মাত্র 250 টাকার দ্বন্দ্ব তার বাসার ফ্যামিলির সাথে, পাশের বাসার মানুষের সাথে 250 টাকার ফ্যামিলির দ্বন্দ্বে একটা 4 বছরের ফুটফুটের সুন্দর মেয়েটাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল। আরেকটা নেট দুনিয়া ভাইরাল হলো, যেই ছেলেটাকে দেখতে এত সুন্দর, মুখের মধ্যে কত সুন্দর দাড়ি, মাথায় টুপি, রুমাল, পাঞ্জাবি গায়ে থাকে, ছেলেটাকে শিক্ষিত ছেলে, মাত্র 500 টাকার জন্য মাকে হত্যা করেছে। 500 টাকার জন্য, প্রেমিকার হাতে দেওয়ার জন্য রেপ তদন্ত করে বাইর করছে, তুমি কেন তোমার মাকে হত্যা করলা? বলছে আমি প্রেম করি, আমার প্রেমিকার হাতে টাকা উঠিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন জিনিস দেওয়ার জন্য 500 টাকা চেয়েছিলাম, আমার মা আমাকে টাকা দেয় নাই, সেই জন্য জিদ করে আমি আমার মাকে হত্যা করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদি সমাজের ভিতরে আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতো, আর 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আট হাত জমিন নিয়ে ভাই ভাই মারামারি করে রক্তাক্ত কোনোদিন হতো? জোরে বলেন ঠিক না বেঠে? কার ভয় থাকলে? আল্লাহর ভয় না থাকলে জমিনে যা ইচ্ছা তাই করা যায়। আমরা সমাজে বলে লজ্জা যার নাই সে যা কিছু তাই করতে পারে, বলতে পারে, আর আল্লাহর ভয় না থাকলে সে যখন যা ইচ্ছা তাই করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ তাআলা বলেছেন মুসলমান হইয়া মরার জন্য। আমার ভাইয়েরা, খুব আফসোসের বিষয়, আমার সামনে আপনার সামনে কত মানুষ, কত ভাই, কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই যে শামীম যুবক একটা ছেলে, 1 বছর তো প্রায় হয়ে যাচ্ছে চলে গেল। আজকে হঠাৎ করে নিউজ ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, মেম্বার সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া করেন। কি বলে? আমাদের মসজিদের কমিটি মনু মিয়া গতকালকে হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে, কালকে দিনে সবার সাথে চলছে, আজকে সে আইসিইউতে। আমরা দোয়া করি, সমস্ত মুসল্লিরা দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইকে আমাদের মাঝে আবার সুস্থতা অবস্থায় ফিরাইয়া দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই তো ভাই জীবন, এইটাই তো আমাদের জীবন। আমরা কিসের জন্য সামান্য বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, হানানি, বাই বাই, রক্তাক্ত, কিসের এই দুনিয়াটা? আপনার আধার জমিন নিয়ে যাইতেছে, দিয়ে দেন। জোর করতেছে, দিয়ে দেন। আপনি মারামারি করে জেল খাটার কোনো প্রয়োজন নাই। এক ভাতিজাকে মাইরা আপনার কোনো লাভ নাই, নিয়ে যান, আল্লাহকে বিচার দেন। খোদার কসম, 1 হাত জমিন নিয়ে যাবে, আল্লাহ আপনার সন্তানদের মাধ্যমে 2 হাত জায়গার মালিক বানায় দিবে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, এটা বিশ্বাস করেন কি করেন না? এই বিশ্বাসটা রাখতে হবে আমাদের। আপনার 500 টাকা নিয়ে মারামারি, দিয়ে দেন 500 টাকা, আমাকে 1000 টাকা ফিরাইয়া দিতে পারেন কে? জোরে বলেন, দিতে পারেন কে? আরে ভাই, আপনাদের চাইতে আমি বড় অসহায়। আমার মতো মানুষের যেই অবস্থায় ফেলাইছে, আল্লাহর উপরে ছেড়ে দিছি, মনকে কখনো ছোট করি নাই।
আমার বাবাকে সরল পাইয়া সহজ পাইয়া যা অত্যাচার বাড়িতে করে আমিও থাকি না, আমার ভাইও থাকে না, মার বাবা থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, একটু সামান্য এই অবস্থাতে 70,000 টাকা নিয়ে গেছে জায়গা পাইয়া। তারপরে মনের মধ্যে কোনো আক্ষেপ নাই, বাবা বলছে দোয়া করেন আল্লাহ 70,000 টাকার মধ্যে 70 টাকার মালিক আমাকে না বানায় আপনার নাতিকে আল্লাহ বানাইতে পারে। সেই শক্তি আল্লাহর আছে না নাই? তাহলে কি দরকার, কি দরকার আমাদের? যদি আল্লাহকে আমরা ভয় করি ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করুন না। আল্লাহর রাসূল দৈনিক 100 বার মৃত্যুর মতো মুরাকাবা করতেন। কিসের মুরাকাবা করতেন? মরণের চিন্তা করতেন, বসে বসে ধ্যান করতেন। আল্লাহর রাসূলের মতো আদর্শ মানুষ পৃথিবীতে আর কিয়ামতের আগে আসবে? যত নেতা বলেন রাসূলের মতো আদর্শ রাসূল আর আসবে কোন মানুষ হতে পারে? মনে রাখবেন, আল্লাহর রাসূলের আদর্শ যদি আপনার জীবনে কায়েম করতে পারবেন, আপনি আদর্শ মানুষ হবেন। আপনার গ্রামে যদি রাসূলের আদর্শ সৃষ্টি করেন, তাহলে গ্রামটা আদর্শবান হয়ে যাবে। পুরা এলাকার ভিতরে যদি রাসূলের আদর্শ দিয়া গ্রামটা পরিচালনা করেন, পুরা গ্রামটা রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাবে। এই জন্য আসুন, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান না হইয়া মরিও না, আমরা তো বাপ দাদার ঘরে জন্ম হয়েছি মুসলমান হইয়া, মরার সময় তো আমরা মুসলমান হইয়াই মরবো। কি বলে? এরকম কেউ কি গ্যারান্টি দিতে পারবো আমি মুসলমান হইয়া মরতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে সকালে ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, সূর্য ডুবার আগে আগে বেঈমান হইয়া ঘরে ঢুকবে। ঘর থেকে ঈমান নিয়ে বের হয়েছে, ঘরে ঢুকবে কি নিয়ে? বেঈমান হয়ে। রাতে ঘুমাবে ঈমান নিয়ে, ঘুম থেকে উঠবে। একটা উদাহরণ এক্সাম্পল, আপনি যুবক ভাই, বৃদ্ধ বাবা, রাত্রে শুইছেন, শুইয়া ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ছবি দেখতেছেন। এই রাত্রে আপনি মারা গেলেন, গান ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে আপনি ঘুমাইয়া গেলেন, এই রাত্রে মারা গেলেন। আপনার ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? তাহলে এই ঈমান নিয়ে যে আমি মরতে পারবো এমন কি গ্যারান্টি আছে? বলেন। হতে পারে আমি হঠাৎ করে একটা মানুষকে আঘাত করলাম, আঘাতে সে মারা গেল। আল্লাহর রাসূল বলেন মুসলমান মুসলমানকে মারা কুফরি। জোরে বলেন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। একজন আরেকজন মুসলমানকে বিনা কারণে হত্যা করলে সে কি হয়ে? কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এখন আমি একটা মানুষকে হত্যা করার পরে আমি মারা গেলাম, তা এখন কি আমি মুসলমান আছি? জোরে বলেন আমি মুসলমান আছি? তাহলে আমি মুসলমান নাই। তাহলে আল্লাহর রাসূলের কথাই সত্য, সকালবেলা ঈমান নিয়ে বের হবে আর বেঈমান হয়ে ঘরে ঢুকবে, আবার রাতে ঈমান নিয়ে ঘরে ঢুকবে, বেঈমান হয়ে সকালে বের হবে। এই জন্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন মুসলমান হওয়ার সহজ কাজ হলো, আমি যখন ঘুমাতে যাব তখন ছোট্ট একটা নেক আমল করে ঘুমাবো। ঘুম থেকে যখন উঠবো তখন ছোট্ট একটা আমল করে উঠবো। তাহলে আমি ঘর থেকে বের হইলাম ছোট্ট একটা আমল করে ঈমান নিয়ে, ঘরে যখন আবার ঢুকবো তখন সারাদিন ছোট্ট ছোট্ট আমলগুলা যখন করব, গুনাহ থেকে যখন বেঁচে থাকবো, তখন আমি ঘরে ঈমান নিয়ে ঢুকতে পারবো, মুসলমান হয়ে ঢুকতে পারবো। এই অবস্থায় যদি আমি চলতে থাকি, বেলালের মতো যদি আমরা হার হালাত 24 ঘন্টা ওযু অবস্থায় থাকতে পারি, তাহলে আমার এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়ে যাবে, শহীদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামান্য কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।